সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আজকে শুরু হয়েছে এবং সপ্তাহের শেষ কার্যদিবস। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যদিও সূচকের কিছুটা উত্থান ছিল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং আমরা যদি এই মুহূর্তে বলি ৫,১০৭ পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে, ১ পয়েন্ট পজিটিভ থেকে, কিন্তু লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৫টি প্রতিষ্ঠানের দর সেখানে বেড়েছে। এখনও পর্যন্ত দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে ১৪৯টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৩টি, এবং টার্নওভার কিছুটা স্লো রয়েছে গত ২ কার্যদিবসের তুলনায়। এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে যদি আমরা একটু বলি যে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। মোট লেনদেনের ২৭.২৯% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, টাকার অঙ্কে ৮৩ কোটি টাকার কিছুটা বেশি। ফার্মাসিউটিক্যাল সেক্টর ১৫.৪০% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে প্রায় ৪৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং তৃতীয় যে সেক্টরটি রয়েছে সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরটিতে ৭.০১% লেনদেন হয়েছে এবং ২৩ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। তো গত ৩টি কার্যদিবস ধরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই দুটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লেনদেন কিন্তু করছে, এবং আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে একইভাবে কিন্তু এই সেক্টর দুটিও ভালো লেনদেনের মধ্য দিয়ে লেনদেন করছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেড, টপ গেইনার এবং লুজার এগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দিব। তার আগে একটু কিছু ইনফরমেশন জানিয়ে দিব যে শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২২টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভার আয়োজন করেছে, এবং সভায় সিঙ্গার বিডি ছাড়া কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। একই সভায় সিঙ্গার বিডি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা একটু কোম্পানিগুলো দেখে আসি, যে এই ২২টি কোম্পানির ধাপে ধাপে তাদের বোর্ড সভার আয়োজন করা হয়েছে, এবং সেটা একটু আমরা দেখে নিব যে কোন কোম্পানিগুলো কোন তারিখে তাদের বোর্ড সভার আয়োজন করেছে, সেটা একটু দেখে নিব। আমরা যদি একটু দেখি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ২৪ তারিখে মাত্র একটি প্রতিষ্ঠানের বোর্ড সভার আয়োজন করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন কেবলসের বোর্ড সভার আয়োজন করা হয়েছে ২৪ জানুয়ারি, এবং সেখান থেকে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এবং ২৬ তারিখে আমরা পরবর্তীতে দেখব যে ২৬ তারিখে কয়েকটি প্রতিষ্ঠানের বোর্ড সভার আয়োজন করা হয়েছে, সেটা একটু দেখে নিব। ২৬ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে সিনা, ডেল্টা স্পিনার, সিবিও পেট্রোকেমিক্যাল, ন্যাশনাল টিউবস এবং ন্যাশনাল পলিমার, এই ৫টি প্রতিষ্ঠানের বোর্ড সভার আয়োজন করা হয়েছে ২৬ তারিখে। এছাড়াও ২৭ তারিখে যে কোম্পানিগুলোর বোর্ড সভার আয়োজন করা হয়েছে সেটা একটু দেখে নিব। ২৭ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩টি প্রতিষ্ঠানের বোর্ড সভার আয়োজন করা হয়েছে, সেটা শ্যাম্পু সুগার, মেঘনা পেট্রোলিয়াম, সমরিতা হাসপাতাল, এই 3টি প্রতিষ্ঠানের বোর্ড সভার আয়োজন করা হয়েছে। এবং এটা ছাড়াও বাকি ২৮ এবং ২৯ তারিখেও বেশ কিছু কোম্পানির বোর্ড মিটিং আয়োজন করা হয়েছে, সেটা একটু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। ২৮ তারিখে যে সকল কোম্পানির বোর্ড মিটিং আয়োজন করা হয়েছে সেগুলো রেনুইক যজ্ঞেশ্বর, মোজাফর হোসেন স্পিনিং, ড্রাগন সোয়েটার, নাহি অ্যালুমিনিয়াম, ডরেন পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, জিল বাংলা সুগার, লুব্রেভ বাংলাদেশ। এছাড়া ২৯ তারিখে যেসব কোম্পানির বোর্ড সভার আয়োজন করা হয়েছে সেটা একটু জানিয়ে দিচ্ছি। এসিআই ফর্মুলেশনস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, এসিআই লিমিটেড এবং মতিনি স্পিনিং, এই 5টি কোম্পানির বোর্ড সভার আয়োজন করা হয়েছে, এবং সেই সভা থেকে কিন্তু ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে, এবং তারা ইপিএস সংক্রান্ত ইনফরমেশন অবশ্যই শেয়ার হোল্ডারদের জানিয়ে দেবে। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে নিব। চলুন টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো, প্রথমে আমরা জেনে নিব যে ইন্ডেক্সগুলোর কি অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব। ঢাকা স্টক এক্সচেঞ্জে যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু 1 পয়েন্টের মতো পজিটিভ ছিল, যদিও 7 পয়েন্টের মতো পজিটিভ ছিল দিনের শুরুতে, এবং এখন আসলে কোন অবস্থানে রয়েছে সেটা একটু দেখে নিব। চলুন আমরা ইন্ডেক্সের জন্য অপেক্ষা করছি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 2 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। ডিএসসির প্রধান সূচক ৫,১০৮ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা কি পরিমাণ রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৬টি, দর হারানোর সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ১৪৬টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৬টি প্রতিষ্ঠানে, শেয়ারের দর এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, এবং লেনদেন হয়েছে ৩৩৪ কোটি টাকার কিছুটা বেশি।
তো টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে আমরা একটু দেখে নিব। এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় প্রথমেই অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন, 19,21,00,000 টাকার মতো লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে। প্রগতি ইন্স্যুরেন্সের হাত বদল হচ্ছে 77 টাকা 20 পয়সা এবং 10,76,00,000 টাকার মতো লেনদেন করেছে। প্রগতি লাইফও রয়েছে এই তালিকায়, 178 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার এবং দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 14 টাকা 80 পয়সা দর বেড়েছে। সেখানে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে 10,62,00,000 টাকার মতো। এশিয়াটিক ল্যাবরেটরিজ 10,57,00,000 টাকা লেনদেন করেছে। রূপালী লাইফ রয়েছে পঞ্চম অবস্থানে, 10,35,00,000 টাকা লেনদেন করেছে। এবং এই যে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, 5টি প্রতিষ্ঠানের মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরি শুধুমাত্র এই একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে গত কার্যদিবসের তুলনায়। শতাংশের দিক থেকে 1.10% দর কমেছে এবং যা টাকার অঙ্কে 60 পয়সার মতো দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং বাকি যে 4টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, 4টি প্রতিষ্ঠানে কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর বেড়েছে। সেখানে ইন্স্যুরেন্স সেক্টরের প্রগতি ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ, রূপালী লাইফ এই 3টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন টপ ট্রেডের তালিকায়। তো টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে, প্রাইম ফাইন্যান্সের অবস্থান আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে। লেনদেন হচ্ছে 1 টাকা 50 পয়সা এবং 36.36% দর বেড়েছে। আমরা গত কার্যদিবসে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই প্রতিষ্ঠানটির আসলে প্রায় 36%-এরও বেশি দর বেড়েছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ফারিস ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 74 পয়সায় হাত বদল হচ্ছে 10.45% দর বেড়ে। আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার অতিক্রম করেছে ফারিস ফাইন্যান্সও এবং ড্যাফোডিল কম্পিউটার সার্কিট ব্রেকার ছুঁয়েছে, 10% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। হাত বদল হচ্ছে 45 টাকা 10 পয়সায়। প্রিমিয়ার লিজিং 56 পয়সায় হাত বদল হচ্ছে, দর বেড়েছে 9.80% এবং পিপলস লিজিং আমরা দেখতে পাচ্ছি এই তালিকায় রয়েছে পঞ্চম অবস্থানে, 9.72% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। তো আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রতিষ্ঠান রয়েছে আসলে অবসানের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্ধের সিদ্ধান্ত রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকেও টপ গেইনার্সের তালিকায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। টপ লুজার্সের তালিকায় ICBMCL সেকেন্ড মিউচুয়াল ফান্ডের অবস্থান রয়েছে প্রথমেই, 5 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর হারিয়েছে 7.27%। তাল্লুই স্পিনিং 4.88% দর হারিয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে, 7 টাকা 80 পয়সায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের। পরবর্তীতে রিলায়েন্স ওয়ান রয়েছে 31 টাকায় হাত বদল হচ্ছে। বিকন বিস হ্যাচারি রয়েছে চতুর্থ অবস্থানে। PSP ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম অবস্থানে রয়েছে। এবং আজকে মিউচুয়াল ফান্ডের 3টি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি, যাদের মধ্যে ICBMCL সেকেন্ড মিউচুয়াল ফান্ড রয়েছে, রিলায়েন্স ওয়ান এবং PSP ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এই তালিকায়। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের এই মুহূর্তে আপনারা দেখছিলেন টপ ট্রেড, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। তো আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি হাত বদল হচ্ছে, এছাড়াও টেক্সটাইল সেক্টরও রয়েছে এই তালিকায়। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে যে লেনদেনের চিত্র সেটা শুনছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।